I have, like Picasso, taken all my sexual energy and put it into my work. And that's why the work is sexy. A massive amount of thinking has gone into sex. Without purpose, without procreation. You look at some of the most successful men on the planet. They have all embarked on semen retention journeys. I could go 30 days to be celibate. Really like I'm a monk. Napoleon Hill breaks the great emotion of sex, gets more people into trouble than all the other emotions combined. বড় বড় ফিলোসফার, লেখক, স্পোর্টসম্যান থেকে শুরু করে অনেক ইউটিউবারও এটা স্বীকার করেছেন যে সেক্সুয়াল এনার্জিকে ওয়েস্ট না করে যদি সঠিকভাবে এই ফোর্সকে কাজে লাগানো যায় তাহলে আপনি জীবনে যে কোনো কিছুই অ্যাচিভ করতে পারবেন। আমেরিকান গ্রেট সাইকোলজিস্ট জোসেফ পিটারসন তার বই সিমেন রিটেনশনে উল্লেখ করেন যে আপনি একজন সে মানুষ হতে পারেন যার যৌন আকাঙ্ক্ষা তাকেই কন্ট্রোল করে, অথবা আপনি সে মানুষ হতে পারেন যে তার যৌন আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করে কোনো বড় লক্ষ্য অর্জনে ব্যবহার করে। ইন্টারন্যাশনাল বেস্ট সেলার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের লেখক নেপোলিয়ন হিল বলেছেন, যদি আপনি সেক্সুয়াল এনার্জিকে জীবনে গঠনমূলক কাজে ব্যবহার করেন তবে আপনি জীবনে যে কোনো কিছুর প্রতি ক্ল্যারিটি, ফোকাস, ইচ্ছাশক্তি, সাহস, ধৈর্য, কল্পনাশক্তি ও মানসিক শক্তির প্রভাব অনেক গুণ বেড়ে যাবে। লেখক তার বইয়ের 11 চ্যাপ্টারে মিস্ট্রি অফ সেক্স ট্রান্সমিউটেশনের অনেক মাইন্ড ব্লোয়িং ও গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেগুলো নিয়ে আমি পরের ভিডিওতে বিশদভাবে ব্যাখ্যা করব। আজকের এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব কীভাবে একজন মাস্টারবেশন বা পর্নোটিক পারসন তার আসক্তিকে কাটিয়ে উঠে জীবনকে গঠনমূলক কাজে লাগাতে পারে। পর্নাসক্ত ব্যক্তি মানে সে জীবনে প্রোডাক্টিভ, স্কিলফুল বা কোনো লক্ষ্য নিয়ে জীবনে কিছুই করছে না। এ ধরনের ব্যক্তি চাইলেও কোনো কাজে ফোকাস করতে পারে না, কারণ সাময়িক তৃপ্তি বা আনন্দের খোঁজ করতে করতে সে তখন অন্য কাজে গভীর মনোযোগ দিয়ে কাজ করতে পারে না, যার ফলে সে ঘুরে ফিরে আবার সে একই কাজই করতে থাকে। সে কিছুক্ষণ ফেসবুক, তারপর ইউটিউব, না হয় টিকটক, না হয় ভিডিও গেমস, এবং এইসব দিয়েও যখন মন ভরে না তার শেষ গন্তব্য হয় পর্ন দেখা ও মাস্টারবেশন। দেখুন, সর্বপ্রথমে আমাদের এটা বুঝতে হবে যদি কোনো কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখতে চাই তাহলে আমাদের মাইন্ডকে অন্য কাজে ব্যস্ত রাখতে হবে, কারণ আমাদের মন আর শরীর যখন অন্য কাজে ব্যস্ত থাকবে তখন আমরা খারাপ কাজ সম্পর্কে ভাবার সময় পাবো না। তাই একবার নিজের ভেতরে ডুব দিন, ভাবুন আপনি কি কাজ করতে ভালোবাসেন, কি কাজ করলে আপনি আনন্দ অনুভব করেন, মানে কোন কাজে আপনার আগ্রহ বেশি। সেটা হতে পারে ফটোগ্রাফি, আর্ট, সিঙ্গিং, ডান্সিং, ভিডিও এডিটিং, বই পড়া, অ্যাক্টিং অর এনি কাইন্ড অফ থিং যেটা করতে আপনি ভালোবাসেন, যে কাজটা আপনি খুব দ্রুতই শিখে ফেলতে পারেন, সেই কাজে নিজেকে সঁপে দিন। অর্থাৎ লাইফে নির্দিষ্ট একটি গোল সেট করুন এবং সে অনুযায়ী কাজ করতে থাকুন, কারণ আপনি যখন নিজেকে প্রোডাক্টিভ কাজে ব্যস্ত রাখবেন তখন আপনি খারাপ কোনো কিছু ভাবার সময় পাবেন না বা অলসভাবে বসে থাকারও সময় হবে না। এতে যে কোনো খারাপ আসক্তি কাটিয়ে ওঠা খুব সহজ হয়ে যাবে। ধীরে ধীরে যখন দেখবেন আপনি প্রোগ্রেস করা শুরু করেছেন তখন নিজেকে দেখে নিজেরই আনন্দ হবে, নিজের প্রতি প্রাউড ফিল হবে, বিশ্বাস হবে না যে আপনি কোথা থেকে কোথায় চলে গিয়েছেন। যৌন উদ্দীপক বা আপনার মধ্যে যৌন উত্তেজনা তৈরি করে এমন ভিডিও বা ছবি দেখা থেকে বিরত থাকুন। যারা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মডেলদের ফলো করছেন আনফলো করে দিন। আবার অনেক সময় না চাইতেও এমন কিছু ভিডিও আমাদের স্ক্রলিংয়ে চলে আসে, তখন সেই ভিডিওকে ব্লক বা রিপোর্ট করে দিন। এতে করে এই ধরনের ভিডিও আপনাকে আর সাজেস্ট করা হবে না। সকালে বা রাতে যে কোনো এক সময় শারীরিক ব্যায়াম বা কসরত করুন, যদিও সকালে করলে বেটার হয়। পৃথিবীর অনেক দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিমান ব্যক্তিদের একটা কমন প্যাটার্ন লক্ষ্য করেছি, যেটা হচ্ছে তারা সকলেই অনেক হাঁটতেন এবং হাঁটার পরামর্শ দিয়েছেন। গবেষণা দেখা গেছে যে প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটার মাধ্যমে ও বিভিন্ন শারীরিক ব্যায়াম করার ফলে আমাদের ব্রেনে নতুন নিউরনস তৈরি হয়। এছাড়া আমাদের ব্রেনের হিপোক্যাম্পাস এরিয়া, যেটি আমাদের মনোযোগ ও স্মৃতিশক্তির জন্য দায়ী, নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ব্রেনের এই অংশ অনেক কার্যকরী হয়ে ওঠে। ব্যায়াম করার ফলে ব্রেনের ডোপামিন, সেরোটোনিন নিঃসরণ হওয়ার কারণে আমাদের মুড ভালো হয়, স্ট্রেস কমে যায় এবং শরীরও ভালো থাকে। যদি পারেন সকালের বাতাস উপভোগ করুন, আকাশের দিকে তাকান, প্রকৃতিকে অনুভব করুন। শুধুমাত্র এই কাজেই আপনি আপনার ডেইলি লাইফে অনেক পরিবর্তন অনুভব করতে পারবেন। যে কোনো কিছুতে সফলতা পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ স্টেপ হলো মাইন্ডসেট। প্রথমে এটি উপলব্ধি করুন যে এই কাজ আপনাকে অপরাধ বোধ ও সাময়িক তৃপ্তি ছাড়া আর কিছুই দিতে পারবে না। যখন আপনি এইভাবে আপনার ব্রেনকে বারবার বোঝাবেন তখন আপনার ব্রেন সে অনুযায়ী কাজ করবে। এটাকে বলা হয় রেপিটেশন। এই প্রসেস একটি সায়েন্টিফিক প্রুভেন মেথড, যেখানে ব্রেন সে সংকেত বার্তার উপর নির্ভর করে চলে যে সংকেত বার্তা ব্রেনে ইনপুট দেওয়া হয়।
অর্থাৎ আপনি যদি ভাবেন আপনি পারবেন তাহলে আপনি অবশ্যই পারবেন, আর যদি ভাবেন আপনি পারবেন না তাহলে আপনি পারবেন না। পৃথিবীর অনেক গুণী ও সফল ব্যক্তিরা তাদের বইয়ে ব্রেনকে এইভাবে অ্যাফার্মেশন প্রদানের মাধ্যমে ব্রেনকে পুনরায় রিকনস্ট্রাক্ট করার কথা ব্যক্ত করেছেন। আপনি যখন প্রোডাক্টিভ কাজে আপনার ব্রেনকে ব্যবহার করবেন তখন আপনার ব্রেনও সেই কাজে পুরোপুরি ফোকাসড হয়ে যাবে। নিজেকে বলুন, হ্যাঁ আমি জানি এটা করা অনেক কষ্টকর হতে পারে, কিন্তু আমি পারবো, আমি জিতবো আমার মন ও ইন্দ্রিয়ের কাছে। নিজের মনকে স্থির ও শান্ত রাখার জন্য মেডিটেশনের অভ্যাস গড়ে তুলতে পারেন। সায়েন্টিফিক রিসার্চ দ্বারা এটি প্রমাণিত যে মাত্র 15 থেকে 20 মিনিট মেডিটেশনের মাধ্যমে আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি অনেকাংশ কমে যায়। এছাড়াও আমাদের ফোকাস, অ্যাটেনশন ও স্মৃতিশক্তি দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। অনেকগুলো মেডিটেশনের মধ্যে ডিপ ব্রিথিং অনেক কার্যকরী একটি টেকনিক। শুধুমাত্র ডিপ ব্রিথিং টেকনিকের মাধ্যমে আপনি নিজের মনকে অনেকাংশ অ্যাক্টিভ করে তুলতে পারবেন। 4-7-8 টেকনিক, অর্থাৎ আপনি ফ্লোরে সোজা হয়ে বসুন এবং নাক দিয়ে 4 সেকেন্ড ধরে নিঃশ্বাস গ্রহণ করুন এবং 7 সেকেন্ড পর্যন্ত সেই নিঃশ্বাস ধরে রাখুন এবং পরবর্তী 8 সেকেন্ড ধরে মুখ দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ুন। শুধু এই ডিপ ব্রিথিং মাইন্ডকে শান্ত করে, অ্যাংজাইটি দূর করে, শরীরে রক্ত সরবরাহ বাড়ায়, কার্ডিওভাস্কুলার ডিজিজ দূর করে, হজম শক্তি ভালো করে, ঘুম ভালো করে, হার্ট এবং লাংসের ফাংশন ভালো করা সহ আরও অনেক রকমের বেনিফিটস দেয়। আর এগুলো আমার বলা কোনো কথা নয়, সায়েন্টিফিক রিসার্চ দ্বারা প্রমাণিত সব কথা। আরেকটি টিপস যেটি আমি আপনাকে রিকমেন্ড করব সেটি হলো বেশি রাত করে ঘুমানোর পরিবর্তে দ্রুত খাওয়া দাওয়া করে খাওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করুন, যাতে আপনার মন বিচলিত হয়ে যাওয়ার আগে আপনি বসে নিয়ে নিতে পারেন। হয়তো এমন হতে পারে যে আপনি হঠাৎ করে আবেগতাড়িত হয়ে মাস্টারবেশন করে ফেলছেন। তখন নিজের মনকে ছোট না করে এগিয়ে যান, কারণ সব কিছু তো ধুম করে বন্ধ করে ফেলা যায় না। তাই অতিরিক্ত চিন্তা না করে আবার লেগে পড়ুন, কারণ কোনো কিছুতে সফল হওয়ার প্রসেসটা হচ্ছে একটা জার্নির মতো, যেখানে ডিস্ট্র্যাকশন থাকবে কিন্তু আপনাকে চলতে থাকতে হবে। যখন দেখছেন আপনি ধীরে ধীরে নিজেকে এই আসক্তি থেকে বের করে আনতে পারছেন, তখন সেলিব্রেট করুন। সেটি প্রিয় কোনো খাবার দিয়ে হতে পারে বা নিজেকে কোনো গিফট দেওয়ার মাধ্যমে। এইভাবে নিজেকে নিজে প্রশংসা করুন। আর এইভাবে যদি আপনি গাইডলাইনগুলো ফলো করতে পারেন তাহলে আপনি অবশ্যই এই আসক্তির দ্রুত কাটিয়ে উঠতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিতে লাইক, কমেন্ট করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।